একটানা ৭ দিন ধরে বৃষ্টি পড়ছে সুন্দরপুরের সেই প্রত্যন্ত গ্রামে। আকাশটা যেন ছিদ্র হয়ে গেছে, আর সেই ছিদ্র দিয়ে ঝরছে কালচে রঙের বিষাক্ত জল। গ্রামের মেঠো রাস্তাগুলো এখন নদীর মতো বইছে। এই গ্রামের একদম শেষ মাথায়, যেখানে শ্মশান আর জঙ্গল মিলেমিশে এক হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে মল্লিকদের পরিত্যক্ত নীলকুঠি। গ্রামের ছোট থেকে বুড়ো সবার জানা, এই বৃষ্টির রাতে নীলকুঠির দিকে তাকাতে নেই। কিন্তু অর্ক শহর থেকে আসা এক জেদি যুবক, যে এসব অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করে না, সে তার ক্যামেরা আর ডায়েরি নিয়ে সোজা গিয়ে উঠল সেই অভিশপ্ত বাড়িতে। বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের শোঁ আওয়াজ কুঠির ভেতরে এক বিভীষিকা তৈরি করছিল। অর্ক কুঠির দোতলার এক বিশাল ঘরে তার আস্তানা গাড়ল। ঘরের কোণে একটা পুরনো আরামকে দাঁড়াছিল, যা অর্ক বসতেই ক্যাচক্যাচ করে এক অদ্ভুত শব্দ করে উঠল। সে তখন জানত না যে এই শব্দটা আসলে একটা সংকেত। রাত গভীর হতে শুরু করল, আর বৃষ্টির তেজ যেন আরও ৩ গুণ বেড়ে গেল। জানলার কাঁচ ভেদ করে বৃষ্টির জল ঘরের ভেতরে ঢুকছে। অর্ক মোমবাতি জ্বালিয়ে বসেছিল। হঠাৎ সে দেখল ঘরের মেঝের এক কোণ থেকে জল বেরোচ্ছে, কিন্তু সেটা বৃষ্টির জল নয়, সেই জলটা ঘন আর কালচে লাল। অর্ক ছাদ থেকে চুন সুরকি খসে পড়ছে, কিন্তু ওপরের দিকে তাকাতেই তার রক্তহীন হয়ে গেল। ছাদ থেকে টপটপ করে রক্ত পড়ছে, আর সেই রক্তের মাঝখানে একটা কাটা হাত ঝুলছে, যা ছাদের কার্নিশ আঁকড়ে ধরে আছে। সে আঁতকে উঠে ঘর থেকে বেরিয়ে এল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে দেখল লম্বা বারান্দার প্রতিটি স্তম্ভের আড়ালে একটা করে ছায়া দাঁড়িয়ে আছে। তাদের কারোর মুখ নেই, শুধু শরীরের জায়গায় কালো ধোঁয়া। বৃষ্টির শব্দে হঠাৎ এক মহিলার কান্নার শব্দ মিশে গেল। অর্ক দেখল বারান্দার শেষে একটা সিঁড়ি নেমে গেছে নিচে, যেখানে কোনো আলো নেই। সে টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করল। প্রতিটা ধাপ যেন আগের চেয়ে বেশি পিচ্ছিল। নিচে নামতেই সে দেখল একটা বিশাল হলঘর, যেখানে গোল হয়ে বসে আছে ৭ জন লোক। তাদের পরনে পুরনো জমিদারি পোশাক, কিন্তু তাদের মাথাগুলো ধর থেকে আলাদা হয়ে কোলের ওপর রাখা। তারা সবাই একসুরে বৃষ্টির ছন্দে মন্ত্র পড়ছে। অর্ক পিছু হটতে গিয়ে একটা ফুলদানিতে ধাক্কা খেল। সাথে সাথে সেই ৭ জোড়া মুন্ডহীন শরীর ঘুরে দাঁড়াল। দের কোলের ওপর রাখা মাথাগুলো একসাথে বলে উঠল, নতুন অতিথি এসেছে, আজ আমাদের তৃষ্ণা মিটবে। অর্ক পাগলের মতো সদর দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজাটা পাথর হয়ে গেছে। সে দেখল বৃষ্টির জল এখন ঘরের ভেতরে ঢুকছে, এবং সেই জলে ভেসে আসছে মানুষের হাড়গোড়। জানলার বাইরে তাকিয়ে এসে দেখল গ্রামের সেই চিরচেনা রূপ পাল্টে গেছে। গাছপালাগুলো সব কঙ্কালের মতো হাত বাড়িয়ে আছে, আর আকাশ থেকে বৃষ্টির বদলে নামছে আগুনের ফুলকি আর রক্ত। হঠাৎ অর্ক অনুভব করল তার পায়ের নিচ থেকে কেউ তাকে টেনে ধরছে। সে নিচে তাকিয়ে দেখল মেঝের তলা থেকে শত শত পচা হাত বেরিয়ে এসেছে। সেই হাতগুলো তাকে টেনে নিচে নিয়ে যেতে চাইছে। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তার গলার চারপাশ ঘিরে ধরল এক হিমশীতল অদৃশ্য ফাঁস। বৃষ্টির শব্দে তখন কান পাতা দেয়। অর্ক দেখল সেই ৭টি মুন্ডহীন দেহ এখন তার খুব কাছে। তারা তাদের কাটা মাথাগুলো অর্কর শরীরের ওপর বসাতে চাইছে। সে চিৎকার করতে চাই, কিন্তু দেখল তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু রক্ত বেরিয়ে আসছে। কুঠির বাইরে তখন বজ্রপাত হচ্ছে, আর সেই আলোয় দেখা গেল অর্কর শরীরের ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে গেছে। তার নিজের ছায়াই এখন তাকে গলা টিপে ধরছে। গ্রামের লোক বলে সেই রাতের পর আর কোনোদিন বৃষ্টি থামেনি সুন্দরপুরে। ৭ দিন ৭ রাত পার হয়ে মাস গড়িয়ে গেল, কিন্তু সেই কুঠির ওপর থেকে কালো মেঘ সরল না। আজও যারা সেই কুঠির পাশ দিয়ে যায়, তারা দেখতে পায় বৃষ্টির ঝাপটায় জানলার ধারে এক যুবক দাঁড়িয়ে আছে, যার হাতে একটা ক্যামেরা, কিন্তু তার কাঁধের ওপর কোনো মাথা নেই। তার কাটা মাথাটা মেঝের ওপর পড়ে আছে, আর জানলার কাছে নিজের রক্ত দিয়ে লিখছে, বৃষ্টি থামলেই আমি মুক্তি পাব। কিন্তু সেই বৃষ্টি আর কোনোদিন থামে না। প্রতিটি ফোঁটার সাথে বাড়তে থাকে সেই অভিশপ্ত কুঠির আর্তনাদ। গ্রামের সীমানা ছাড়িয়ে সেই হাহাকার এখন জঙ্গলের গভীরে ছড়িয়ে পড়েছে, আর যে কেউ সেই শব্দ শোনে, সে চিরকালের জন্য হারিয়ে যায় বৃষ্টির এই গোলকধাঁধায়। গল্পটা কি এবার তোমার মনমতো হয়েছে?